আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি মধু খাচ্ছেন, মাছ দেখছেন বা সুস্বাদু খাবার সামনে রয়েছে? অনেকেই জানেন না, স্বপ্নে দেখা কিছু খাবার রিজিক বৃদ্ধি, সম্পদ ও সৌভাগ্যের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। এমন কিছু খাবার আছে যেগুলো স্বপ্নে দেখা মানে হতে পারে আর্থিক উন্নতি, বরকতপূর্ণ জীবন বা অপ্রত্যাশিত রিজিকের আগমন। আজকের এই ভিডিওতে আমরা এমন 20টি খাবার সম্পর্কে জানব যেগুলো স্বপ্নে দেখলে বুঝবেন আপনি ধনী হতে চলেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের কয়েকটি খাবারের ব্যাখ্যা আপনাকে সত্যিই অবাক করে দিতে পারে। 1. স্বপ্নে মধু দেখা। স্বপ্নে মধু দেখা সাধারণত হালাল রিজিক, বরকত ও সম্পদের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। বিখ্যাত তাবেঈ ও স্বপ্ন ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে মধু দেখা অনেক সময় হালাল সম্পদ, উপকারী জ্ঞান ও বরকতের জীবন নির্দেশ করে। কারণ মধু প্রাকৃতিকভাবে পবিত্র ও উপকারী খাদ্য, তাই এটি স্বপ্নে দেখা আল্লাহর দেওয়া কল্যাণকর নিয়ামতের প্রতীক হিসেবে ধরা হয়। 2. স্বপ্নে দুধ দেখা। স্বপ্নে দুধ দেখা সাধারণত পবিত্র রিজিক, ঈমানের দৃঢ়তা ও কল্যাণের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে দুধ দেখা অনেক সময় মানুষের ফিতরাতের পবিত্রতা, হালাল রিজিক এবং উপকারী জ্ঞান লাভের ইঙ্গিত দেয়। এ বিষয়ে একটি বিখ্যাত হাদিসও রয়েছে। এক রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তাকে দুধ পান করানো হচ্ছে। তিনি এতটা পান করলেন যে তার প্রভাব তার নখ পর্যন্ত পৌঁছে গেল। এরপর অবশিষ্ট দুধ তিনি ওমর রাজিয়াল্লাহু আনহুকে দিলেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এর ব্যাখ্যা কি মনে করেন? তিনি বললেন, এটি হলো জ্ঞান। এই কারণে অনেক আলেম বলেন, স্বপ্নে দুধ দেখা অনেক সময় জ্ঞান, হালাল জীবিকা, ঈমানের দৃঢ়তা ও জীবনে কল্যাণ বৃদ্ধি হওয়ার ইঙ্গিত হতে পারে। তবে স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। 3. স্বপ্নে খেজুর দেখা। স্বপ্নে খেজুর দেখা অনেক সময় হালাল রিজিক, সম্মান, জ্ঞান ও বরকতের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে খেজুর দেখা অনেক সময় হালাল সম্পদ, উপকারী জ্ঞান ও ঈমানের মিষ্টতা লাভের ইঙ্গিত দেয়। বিশেষ করে কেউ যদি স্বপ্নে খেজুর খেতে দেখে, তাহলে তা অনেক সময় বরকতপূর্ণ জীবিকা ও কল্যাণের প্রতীক হিসেবে ধরা হয়। 4. স্বপ্নে চাল বা ভাত দেখা। স্বপ্নে চাল বা ভাত দেখা অনেক সময় রিজিকের প্রাচুর্য, জীবিকার স্থিতি ও আর্থিক সচ্ছলতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবন সিরিন এর ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে খাদ্যশস্য, বিশেষ করে চাল বা ভাত দেখা সাধারণত কষ্টের পর অর্জিত হালাল রিজিক, জীবনের উন্নতি ও সম্পদের ইঙ্গিত হতে পারে। 5. স্বপ্নে মাছ দেখা। স্বপ্নে মাছ দেখা অনেক সময় রিজিক বৃদ্ধি, সম্পদ লাভ ও নতুন সুযোগের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবন সিরিন রহিমাহুল্লাহ বলেন, স্বপ্নে মাছ দেখা সাধারণত অর্থলাভ ও হালাল জীবিকার ইঙ্গিত বহন করে। বিশেষ করে যদি কেউ স্বপ্নে বড় বা অনেক মাছ দেখতে পান, তাহলে তা অনেক সময় প্রচুর রিজিক বা সম্পদ লাভের সম্ভাবনা নির্দেশ করে বলে ব্যাখ্যা করা হয়। 6. মিষ্টি খাবার। স্বপ্নে মিষ্টি খাবার দেখা সাধারণত সুখবর, আনন্দ, লাভ ও জীবনের কল্যাণের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবন সিরিন রহিমাহুল্লাহ বলেন, স্বপ্নে মিষ্টি খাবার দেখা অনেক সময় ঈমানের মিষ্টতা, আনন্দদায়ক সংবাদ ও হালাল উপকার লাভের ইঙ্গিত বহন করে। বিশেষ করে যদি কেউ স্বপ্নে মিষ্টি খেতে দেখে, তাহলে তা কখনো সুখের সংবাদ, উপকার বা আর্থিক লাভ পাওয়ার প্রতীক হতে পারে। 7. স্বপ্নে ফল, বিশেষ করে আঙুর দেখা। স্বপ্নে ফল, বিশেষ করে আঙুর দেখা অনেক সময় সহজ রিজিক, সম্পদ ও সুখের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবন সিরিন রহিমাহুল্লাহ বলেন, স্বপ্নে আঙুর দেখা অনেক ক্ষেত্রে অল্প কষ্টে প্রাপ্ত সম্পদ, লাভ ও কল্যাণকর জীবিকার ইঙ্গিত বহন করে। বিশেষ করে যদি কেউ পাকা আঙুর খেতে দেখে, তাহলে তা সহজে প্রাপ্ত রিজিক বা লাভের সম্ভাবনা নির্দেশ করতে পারে। 8. রুটি। স্বপ্নে রুটি দেখা সাধারণত জীবিকা বৃদ্ধি, স্থিতিশীল আয় ও সংসারের সমৃদ্ধির প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবন সিরিন রহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্নে রুটি দেখা অনেক সময় হালাল রিজিক, পরিবারের কল্যাণ এবং ধারাবাহিক আয়ের ইঙ্গিত বহন করে।
বিশেষ করে যদি কেউ স্বপ্নে নিজের জন্য রুটি বানাতে অথবা ভাত বা রুটি খেতে দেখেন, তাহলে তার সংসারে প্রচুর বরকত ও আর্থিক স্থিতিশীলতার প্রতীক হিসাবে ধরা হয়। 9. মাংস। স্বপ্নে রান্না করা মাংস দেখা অনেক সময় লাভ, সম্পদ ও আর্থিক সুবিধার প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহেমাহুল্লাহ বলেন, স্বপ্নে মাংস দেখা সাধারণত হালাল রিজিক, আর্থিক উন্নতি এবং জীবনে কল্যাণ নির্দেশ করে। বিশেষ করে যদি কেউ স্বপ্নে রান্না করা মাংস খেতে দেখেন, তাহলে লাভজনক সুযোগ, প্রাচুর্য ও জীবিকা বৃদ্ধির সম্ভাবনা থাকে। 10. বাদাম বা শুকনো ফল। স্বপ্নে বাদাম বা শুকনো ফল দেখা সাধারণত সঞ্চয়, সম্পদ বৃদ্ধি ও আর্থিক লাভের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহেমাহুল্লাহ বলেন, স্বপ্নে বাদাম বা শুকনো ফল দেখা অনেক সময় হালাল রিজিক, দীর্ঘমেয়াদী লাভ ও স্থিতিশীল আয় নির্দেশ করে। বিশেষ করে যদি কেউ স্বপ্নে এই ধরনের ফল খেতে বা সংগ্রহ করতে দেখেন, তাহলে তা পরিবারে অর্থ ও সুবিধার বৃদ্ধি, সঞ্চয় ও জীবনে সমৃদ্ধির সম্ভাবনা বহন করে। 11. স্বপ্নে চিনি দেখা। স্বপ্নে চিনি দেখা সাধারণত সুখ, আনন্দ এবং হালাল রিজিক বৃদ্ধি নির্দেশ করে। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহেমাহুল্লাহ বলেন, স্বপ্নে চিনি দেখা অনেক সময় জীবনের আনন্দ, কল্যাণকর সংবাদ এবং আর্থিক সুবিধা নির্দেশ করে। 12. স্বপ্নে আনারস দেখা। স্বপ্নে আনারস দেখা সাধারণত সমৃদ্ধি, সৌভাগ্য এবং জীবনের আনন্দ নির্দেশ করে। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহেমাহুল্লাহ বলেন, স্বপ্নে আনারস দেখা অনেক সময় আর্থিক সুযোগ, আনন্দ খবর এবং জীবনযাত্রার কল্যাণ নির্দেশ করে। 13. স্বপ্নে আম দেখা। স্বপ্নে পাকা আম দেখা সাধারণত সহজ রিজিক, ধন সম্পদ এবং সুখ নির্দেশ করে। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহমাহুল্লাহ বলেন, স্বপ্নে আম দেখা অনেক সময় সহজে প্রাপ্ত হালাল রিজিক, আর্থিক সুযোগ এবং জীবনের কল্যাণ ইঙ্গিত করে। 14. স্বপ্নে নারকেল দেখা। স্বপ্নে নারকেল দেখা সাধারণত পরিবারের কল্যাণ এবং বরকতপূর্ণ জীবন নির্দেশ করে। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহমাহুল্লাহ বলেন, স্বপ্নে নারকেল দেখা অনেক সময় সংসারে স্থিতিশীলতা, হালাল রিজিক এবং সুখবর ইঙ্গিত করে। 15. স্বপ্নে মাখন দেখা। স্বপ্নে মাখন দেখা সাধারণত হালাল আয়, সৌভাগ্য এবং আর্থিক উন্নতি নির্দেশ করে। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহমাহুল্লাহ বলেন, স্বপ্নে মাখন দেখা অনেক সময় হালাল রিজিকের বৃদ্ধি, জীবনযাত্রার কল্যাণ এবং সুখবর ইঙ্গিত করে। এছাড়া ইসলামে মাখনকে বরকতপূর্ণ ও স্বাস্থ্যকর খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে মাখন খাওয়া মানে হতে পারে জীবনে আর্থিক সুবিধা, সুখবর এবং জীবনের সমৃদ্ধি। 16. স্বপ্নে মাল্টা দেখা। স্বপ্নে মাল্টা দেখা সাধারণত জীবনের নৈতিক উন্নতি, আর্থিক সহজলভ্যতা এবং আনন্দ নির্দেশ করে। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহমাহুল্লাহ বলেন, স্বপ্নে মাল্টা দেখা অনেক সময় হালাল রিজিক, সুখবর এবং জীবনযাত্রার কল্যাণ ইঙ্গিত করে। 17. স্বপ্নে দই দেখা। স্বপ্নে দই দেখা সাধারণত আনন্দ, সুখবর এবং সহজ রিজিক নির্দেশ করে। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহমাহুল্লাহ বলেন, স্বপ্নে দই দেখা অনেক সময় জীবনের আনন্দ, কল্যাণকর সংবাদ এবং আর্থিক সুবিধা ইঙ্গিত করে। 18. স্বপ্নে মুগ ডাল দেখা। স্বপ্নে মুগ ডাল দেখা সাধারণত স্থির আয়, পরিবারের কল্যাণ এবং হালাল রিজিক নির্দেশ করে। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহমাহুল্লাহ বলেন, স্বপ্নে ডাল দেখা অনেক সময় পরিশ্রমের মাধ্যমে অর্জিত লাভ, জীবনে আর্থিক সুবিধা এবং কল্যাণকর সুযোগ ইঙ্গিত করে। বিশেষ করে যদি ডাল রান্না করা বা খেতে দেখা যায়, তা বিনিয়োগ বা পরিশ্রমের মাধ্যমে অর্জিত লাভের প্রতীক হতে পারে। 19. স্বপ্নে শুকনো মাছ দেখা। স্বপ্নে শুকনো মাছ দেখা সাধারণত দীর্ঘমেয়াদী রিজিক, ধন সম্পদ এবং ব্যবসায়িক সুযোগ নির্দেশ করে। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহমাহুল্লাহ বলেন, স্বপ্নে শুকনো মাছ দেখা অনেক সময় পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে অর্জিত লাভ, আর্থিক সুবিধা এবং জীবনে কল্যাণ ইঙ্গিত করে। 20.
স্বপ্নে সবজি দেখা। স্বপ্নে সবজি দেখা সাধারণত পরিবারের স্থিতিশীলতা, আর্থিক সুসংহতি এবং বরকতের ইঙ্গিত দেয়। বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবন সিরিন রহমাহুল্লাহ বলেন, স্বপ্নে সবজি দেখা অনেক সময় পরিশ্রমের মাধ্যমে স্থিতিশীল রিজিক, সংসারে কল্যাণ এবং জীবনের সমৃদ্ধি নির্দেশ করে। এ বিষয়ে কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য ভূমিতে বিভিন্ন ধরনের ফল উৎপন্ন করেছি, যেন তোমরা তা খেতে পারো এবং জীবনকে সুসমৃদ্ধ করতে পারো। যদিও স্বপ্নে কিছু খাবার দেখা রিজিক বৃদ্ধি, সুখ সমৃদ্ধি এবং আর্থিক কল্যাণের ইঙ্গিত হিসেবে ধরা হয়, তবুও মনে রাখতে হবে স্বপ্ন কখনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। প্রকৃত ধনী হওয়া নির্ভর করে পরিশ্রম, হালাল উপার্জন এবং আল্লাহর বরকতের উপর। তাই স্বপ্নের ভালো ইঙ্গিত পেলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, দোয়া করুন এবং হালাল পথে পরিশ্রম চালিয়ে যান। এই তিনটির সমন্বয়েই জীবনে সত্যিকারের সমৃদ্ধি ও স্থায়ী সাফল্য বয়ে আনে।